নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভুর আজকে কেমন ভাব বাবা না, বিরল মন্দিরে বসে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু গদাধরের গলাটা জড়ায় ধরে সারা নিশি জাগরণ করে পুরো ভাবে বিভাবিত হয়ে জয় রাধে শ্রী রাধে বলে কাজ। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যখন জয় রাধে শ্রী রাধে বলে কাঁদছেন না, গদাধর প্রভু মহাপ্রভুর ভাবধারা লক্ষ্য করে মহাপ্রভুর চরণতলে নিবেদন করে বলছে, হে গৌর সুন্দর, তোমার কি হয়েছে প্রভু? তুমি একটিবার তোমার মনের কথা আমায় খুলে বলো। আজকে তোমার আখি যুগল অমন অরুণ হয়েছে, তুমি কেন কাঁদছো? আমি তো কিছু বুঝতে পারছি না প্রভু, তুমি খুলে বলো, তোমার মনের কথা আমায় খুলে বলো। তাহলে দেখুন বাবা, এই যে মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কে না? শাস্ত্র বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসয় রস আস্বাদন করি। রস আস্বাদিতে দোহে হইলা একঠাই, এই দুই মিলি আমার শ্রী চৈতন্য গোসাই। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু। রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে এই নদিয়ায় নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছিলেন, তাই তো বাবা? কিন্তু কেন বলুন তো বাবা? ভগবান কিন্তু প্রথমে ছিল এক, ভগবান পরে হয়েছিলেন দুই। অর্থাৎ রাধা আর কৃষ্ণ এই দুটি দেহে ভিন্ন হয়েছিলেন। আবার পুনরায় মহাপ্রভু ভগবান একটি দেহে অবতীর্ণ হলেন নবদ্বীপের মাঝে, তাই তো? তাহলে ভগবান যদি একই থাকবেন, ভগবানের এক থেকে দুই হওয়ার কি দরকার ছিল? রাধা কৃষ্ণ দুটি দেহে ভিন্ন হওয়ার কি দরকার ছিল? না, ভক্তের ভক্তি রস, ভক্তের প্রেম রস আস্বাদন করবেন বলি যে ভক্তের নয়নের জলে পাষাণ গলে জল হয়ে যায়, যে ভক্তের নয়নের জলে ভগবান ধরাধামে অবতীর্ণ হতে ছুটে আসতে বারে বারে বাধ্য হন, সেই ভক্তের ভক্তি রস, সেই ভক্তের প্রেম রস আস্বাদন করবেন বলে ভগবান এক থেকে দুই হয়েছে। ভগবান ভাবলেন আমি তো প্রেমী, তাহলে আমাকে যদি প্রেম রস আস্বাদন করতে হয় আমার একজন প্রেমিকা চাই, তাই তো বাবা? ভগবান তো একা একা লীলা করতে পারবে না। ভগবানকে যদি প্রেম রস আস্বাদন করতে হয়, লীলা রস আস্বাদন করতে হয়, ভগবানের চাই একজন প্রেমিকা। তাহলে ভগবানের চাই একজন প্রেমিকা, কিন্তু ভগবানের প্রেমিকা তো যে কোনো জন হতে পারবে না। হতে পারবে না, হতে পারবে না। তাই ভগবান কি করলেন? নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন মাধুর্যের প্রতীক রাধা ঠাকুরানীকে। আর আমরা সবাই দেখলাম মা, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ দাপর যুগে লীলা করে গেলেন, কিন্তু পরকীয়া প্রেম রস আস্বাদন করলেন, তাই তো বাবা? পরকীয়া প্রেম রস। কিন্তু এই যে বৃন্দাবনে যে পরকীয়া প্রেম রস, অর্থাৎ পরের স্ত্রী হলো শ্রীমতী রাধারানী, সেই রাধারানীকে নিয়ে পরকীয়া প্রেম রস আস্বাদন করলেন। কিন্তু কারণটা কি? ভগবান কিন্তু কোনো কারণ ছাড়া তো কোনো কিছু করে না, তাই না? তা ভক্তের মনোবাসনা, ভক্তকে যে কথা দিয়েছিল, কোন ভক্তকে না? সেই সত্য যুগে সুতপামুনি কঠোর তপস্যা করেছিলেন নারায়ণের, তাই না? সুতপামুনি কঠোর তপস্যা করলেন যখন নারায়ণের, নারায়ণ বর দিতে চাইলে সুতপামুনি বললেন, প্রভু আমি স্বর্গ চাই না, আমি মর্ত চাই না, আমি রাজাও হতে চাই না, তবে শুধু আপনার পত্নীকে আমি আমার নিজ পত্নী রূপে পেতে চাই। ভগবান বললেন, না না, এটা কি করে সম্ভব? মুনি, তুমি অন্য কিছু চাও, তুমি স্বর্গের অপ্সরা উর্বশীকে চাও, তুমি মেনকাকে চাও, আমি তোমার পত্নী করে দেব, কিন্তু
আমার পত্নীকে আমি কিভাবে তোমায় দেব? কিন্তু সুতপা মুনি বারে বারে একই তপস্যা করতে লাগলেন, একই কিছু চাইতে লাগলেন। ভগবান ভাবলেন, নাম যখন আমার ভক্তবাঞ্ছা কল্পতরু, তাই না? ভগবানের নাম কি? ভক্তবাঞ্ছা কল্পতরু। ভক্তের মনোবাসনা ভগবানকে পূরণ করাতেই হয়। তাই ভগবান ভাবলেন, আমাকে ভক্তের মনোবাসনা পূর্ণ করাতে হবে। তাই বলেছিলেন, মুনি এই যুগে নয়, আগত দাপর যুগে যেদিন আমি লীলা করতে যাব নন্দদুলাল কৃষ্ণ হয়ে, সেদিন তুমি জন্মগ্রহণ করবে। আর সেদিনকে আমি নিজের হাতে আমার প্রিয়তমাকে তোমার হাতে তুলে দেব ঠিকই, কিন্তু সেই জন্মে তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। তাই গৌর হরি বল। তাই দাপর যুগে ভগবান নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন মাধুর্যের প্রতীক শ্রীমতী রাধা ঠাকুরানীকে। রাধারানী অন্য কোন জন নয়, ভগবানের নিজের অংশ। তাই দাপর যুগে ভগবান যে প্রেম রস আস্বাদন করলেন মা, চিন্তা করে দেখুন তো মা, যেটা ছিল গোলকে গোপন, এই যে রাধা গোবিন্দ যে কি লীলা করে গেলেন গোলকে, সেটা কি আমাদের মতো সাধারণ কোনো জন জানতে পারত? কে জানিয়ে গিয়েছেন? চৈতন্য মহাপ্রভু। তিনি যদি ভক্তরূপে অবতীর্ণ না হতেন মা, আমরা কিন্তু ভগবানের লীলা, গোলকের গোপন সম্পদ, রাধা প্রেম, সেই সমস্ত কিছু কোনো কিছুই কিন্তু জানতে পারতাম না। না পেতাম মহামন্ত্র, আর না পেতাম সেই গোলকের গোপন সম্পদ রাধা প্রেম মাধুরী। চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন, ভগবান ভাবলেন, এই যে দাপর যুগে আমি লীলারস আস্বাদন করলাম, এটা আমায় জগৎ জীবের মধ্যে দান করে দিতে হবে, বিলিয়ে দিতে হবে। তাই তো মহাপ্রভু নিয়ে এলেন গোলকের গোপন সম্পদ রাধা প্রেম মাধুরী, আর নিয়ে এলেন সুধা মাখা হরিনাম। হরিনামে নিয়ে এলেন। কিন্তু মহাপ্রভু যে নেমে এসেছিলেন মা, মহাপ্রভু তো এমনি এমনি নেমে আসেনি, তাই না? ভগবানকে যদি আরাধনা না করা হয়, ভগবান কি নেমে আসবেন বাবা? ভগবানকে না ডাকলে কি ভগবান আসে? ভগবান আসে না। ভগবানকে নিত্য আরাধনা করেছিলেন কে গো? না সেই দেবাদিদেব মহাদেব, তাই না? যিনি নদিয়ায় শান্তিপুরের কলিযুগে অদ্বৈত আচার্য প্রভু রূপে এসেছিলেন। সত্য ত্রেতা দাপর যুগে মহাদেবের কোনো রূপ পরিবর্তন হয়নি, কিন্তু কলিযুগে মহাদেব এলেন কোথায়? নদিয়ায় শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভু রূপে। তিনি ভগবানকে নিত্য আরাধনা করেছিলেন। আর এই ভোলানাথ কে জানো তোমা? শ্রীমদ্ ভাগবত গীতা আমাদেরকে বলছে, ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব। ভাগবত গীতাতে আছে, নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা পুরাণাম ইদং তথা বৈষ্ণবানাং তথা শম্ভু। হরি বল হরি বল। নিম্নগানাং যথা গঙ্গা, অর্থাৎ নদীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা নদী। দেবানাম অচ্যুত যথা, দেবতা কজন প্রধান দেবতা? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এরা হলেন তিন প্রধান দেবতা। কিন্তু তিন প্রধান দেবতার মধ্যে কে বেশি শ্রেষ্ঠ? শ্রীমদ্ ভাগবত গীতা বলছে দেবানাম অচ্যুত যথা, অর্থাৎ ভগবান বিষ্ণু হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা। বৈষ্ণবানাং তথা শম্ভু, অর্থাৎ 12 জন আচার্য যারা নাকি ভাগবত ধর্ম, বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, তাই না বাবা? এই বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেছেন কারা? 12 জন আচার্য। 12 জন আচার্যের মধ্যে কারা কারা ছিলেন? প্রথম হলেন স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে ব্রহ্মা। দ্বিতীয় হলো নারদ। নারদ মানে নারদ মুনি। তিনি হলেন শম্ভু। শম্ভু মানে কি বাবা? শিব ঠাকুর মহাদেব। হ্যাঁ, এরপর বলছে কুমার। কুমার মানে সনদ কুমার। পাঁচে হচ্ছে কপিল। কপিল মানে কপিল
মুনি, যার জন্য বাংলায় বিখ্যাত গঙ্গাসাগর মেলা হয়, সেই কপিল মুনিও কিন্তু 12 জন আচার্যের মধ্যে অন্যতম। ষষ্ঠতে বলছে মনু। মনু হচ্ছে সেই সত্যব্রত মনু বা মনু সংহিতার মনু। সপ্তমে হলেন প্রহ্লাদ। প্রহ্লাদ কে গো? হিরণ্যকশিপুর পুত্র, যার জন্য নরসিংহ অবতার হয়েছে। অষ্টমে হলেন জনক। জনক মানে সীতা দেবীর বাবা। নবমে হলেন ভীষ্ম। ভীষ্ম হচ্ছে গঙ্গার পুত্র ভীষ্ম। দশমে হলেন বলি মহারাজ, যিনি বামন অবতারে সবকিছু দান করে পাতালে প্রবেশ করেছিলেন। তার মতো পরম বৈষ্ণব আর কে হতে পারে মা? 11তে হলেন বৈয়াসখী। বৈয়াসখী অর্থাৎ ব্যাসদেবের পুত্র সুখদেব। তাহলে চিন্তা করে দেখুন, 11 নম্বরে এলো বৈয়াসখী অর্থাৎ ব্যাসদেবের পুত্র সুখদেব, কিন্তু ব্যাসদেবের নাম উল্লেখ হলো না। কিন্তু ওই যে সুখদেব, ছেলে যদি সম্মান পায়, ছেলের নাম যদি উঠে আসে, পুত্রের নামের মধ্য দিয়ে পিতা সম্মানিত হন। তাই 11 নম্বরে হলেন সুখদেব এবং ব্যাসদেব মিলিয়ে হলো বৈয়াসখী। আর 12 নম্বরে হলেন যমরাজ। যমরাজ হলেন 12 জন আচার্যের মধ্যে অন্যতম বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। তাই এই হলো 12 জন আচার্য, যার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন দেবাদিদেব মহাদেব। এরপর বলছেন পুরাণাম ইদং তথা, অর্থাৎ 18টা যে পুরাণ আছে বাবা, 18টা পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। তাই মহাপ্রভু এলেন, সঙ্গে নিয়ে এলেন কি? সুধামাখা হরিনাম। তাই তো হরিনামে নিয়ে এসে চিন্তা করে দেখেছেন মা, ভগবান হাতে ধরে পায়ে ধরে যেচে সেধে, যে কিনা ভগবান, যে নাকি নিজেই কৃষ্ণ, সে কৃষ্ণ কৃষ্ণ বলে জগৎকে কাঁদিয়েছে। আমরা মানব জন্ম পেয়ে হা কৃষ্ণ বলে কাঁদি না, আর ভগবান যে কিনা নিজেই কৃষ্ণ, সে কৃষ্ণ হয়ে নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছে। কিন্তু কেন গো? নবদ্বীপের ধুলার মধ্য দিয়ে কেন কাঁদি? আমরাও কীর্তন শ্রবণ করতে আসি, তাই না মা? কিন্তু কীর্তন শ্রবণ করতে এসে আমরা কি কেউ খালি আসন ছাড়া আসন গ্রহণ করি? বসি। যদি বসতে হয় আমরা একটা আসন পেতে নি কেন? না, আমার দামি বসনটা নোংরা হয়ে যাবে না। আর ভগবান যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে। কেন জানো? দেখবেন মা, অনেক ভক্ত আছে যারা হরি নামে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। কেন? ধুলায় যদি গড়াগড়ি দিয়ে কাঁদা হয়, ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে পরশ পায়, তাহলে সেই জীবের ত্রিতাপি জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। তাই নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তের চরণ ধুলি পাবে বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছে। শুধু তাই নয়, ভব সমুদ্রের পার হতে দাঁড়াই সুধা মাখা হরিনামে নিয়ে আমাদের মতো প্রত্যেকটি জীবগণকে দুটো বাহু তুলে মহাপ্রভু ডেকেছে, ওরে জি হরি বল হরি বল। আজকে এত কথা কিসের মা? জয়নিতা, এই যে মায়েরা, এদিক ওদিক কি আছে গো? হরিনাম শুনতে এসে মনটা যদি অন্য জায়গায় চলে যায়, এই যে সবাই যে টিভি সিরিয়াল বন্ধ করে হরিনাম শুনতে এসেছেন, কিন্তু হরিনাম শুনতে এসে যদি আন কথা কুকথা বলেন, যদি এদিক ওদিক তাকিয়ে যদি সময়টা নষ্টই করে ফেলেন, তাহলে হরিনামের আসরে আসাটাই বৃথা হয়ে যাবে, তাই না? আসা যাওয়াটা আমাদের সার হয়ে যাবে। এমনি প্রতিনিয়ত প্রত্যেকটা দিন আমরা কিন্তু হেলায় জনম হারায় চলেছি, তাই না বাবা? যদিও বা এসেছি একটু সাধু সঙ্গ ভক্ত সঙ্গের জন্য,
যদি হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে যদি না ফিরে যেতে পারে, হবে নাম অপরাধ আর আসা যাওয়াটা সার হয়ে যাবে। যতক্ষণ পারবেন না একটু চুপচাপ করে ধৈর্য ধরে বসতে হবে। এমন কেননা ভগবান এসেছে, ভগবান আমাদের মতো জীবের কথা চিন্তা করে এসেছে। এমন অত্যাচারী অনাচারী পাপাচারী যে সাধন শূন্য ভজন শূন্য জি, সাধন শূন্য ভজন শূন্য জি, যাতে অনায়াসে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। তাই ভগবান নিয়ে এলেন সুধা মাখা হরিনা। দুটো বাহু তুলে বলছে, ওরে যে একবার বদন ভরে দুটো হরি কথা বল, একবার বদনে দুটো কৃষ্ণ কথা বল। জনম পে একবার সাধু সঙ্গ কর, একবার ভক্ত সঙ্গ কর। জি এই যে আমি যে তোদের জন্য সুধা মাখা হরিনাম নিয়ে এলাম, তোরা বদনে হরিনাম করে জি। এই আমার 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 করে আর কতদিন পুরাইবে? এই আমার আমার কতক্ষণ মা? এই যে পুত্র আমার, বাড়ি আমার, সব আমার আমার করে চলেছি, এই আমার আমার কতক্ষণ জানো? শাস্ত্র বলছে পদ্ম পাতায় জল দিলে দেখবেন বাবা জলটা টলমল টলমল করতে থাকে, তাই না? পদ্মপত্রের জল কখনো স্থির থাকে না, টলমল টলমল করে চলেছে। আর পদ্মপাতার জলের মতোই আমাদের জীবনটা অতিশয় চঞ্চল। ওই পদ্মপত্রের জলের মতো কোন দিন হয়তো টলে পড়ে যাবে আমরা জানতেও পারবো না। কিন্তু ভগবানকে ভালোবেসে, নিঃস্বার্থভাবে ভালোবেসে যদি বদন ভরি হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি, জন্মটা ধন্য হবে বাবা। আর এই আমার আমার করতে করতে ভেবে দেখবেন মা, যতদিন আপনি সংসারের জন্য করতে পারবেন ততদিন কিন্তু সংসার আপনার থাকবে। কিন্তু যে সংসারের কথা চিন্তা করে আমরা প্রতিনিয়ত প্রভুকে ভুলে গেছি, সাধন ভজন করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, সংসারে আইনো যার সাধন ভজন করার জন্য ছুটে এসেছিলাম, ধরাধামে এসে আমরা তাকেই ভুলে গেছি, তাই না বাবা? মায়ার জীবকে আগলে রেখে যে ভগবানের কাছে এসেছিলাম, বদন ভরে যার নাম গাইতে এসেছিলাম, তাকেই আমরা ভুলে গেছি। কিন্তু মাগো, যেদিন থাকবে না আপনার পথ চলবার শক্তি, যেদিন থাকবে না বদনে হরি বলার শক্তি, যেদিন চলে যেতে হবে সবাইকে ছেড়ে একা একা, যে যতই আপন হোক না কেন সঙ্গের সাথে কিন্তু কেউ হবে না। কিন্তু যদি কেউ আপন হয়, সে হচ্ছে আমার সেই ভগবান, যে নাকি প্রথম দিন অর্থাৎ মাতৃগর্ভ থেকে, যেদিন আমরা মাতৃগর্ভে 10 মাস 10 দিন ছিলাম, জঠরে যন্ত্রণা সইতে না পেরে, ক্রমাগত প্রেমিকের দংশন সইতে না পেরে ভগবানকে ডেকেছিলাম ঊর্ধ্ব পদে নত মস্তকে। সেদিন থেকে ভগবান কিন্তু ছিল আমাদের সঙ্গী, আর আজও আছে। আর যেদিন চলে যাব সেদিনও দেখবেন চারপাশের দরজা বন্ধ হয়ে গেলেও একটি দরজা খোলা থাকবে, যেটা হলো সেই ভগবানের দরজা। কিন্তু তবু বৃথা হেলায় জনম হারাই দিচ্ছি। কখনো বলতে পারলাম না দয়াময়, যাদেরকে আমি প্রতিনিয়ত আমার আমার করে চলেছি তারা কেউ আমার নয়। এই
অনিত্য জীবগণ কেউ আমার নয়, তুমি ছাড়া এই জগতে আমার আর কেহ নাই। আমার যা কিছু ছিল আমি সব তোমার চরণে সঁপে দিলাম। এই কথাটা কি কোনোদিনও মনে উদয় হয়েছে বাবা? উদয় হয়নি। আর উদয় যখনই হবে আমাদের মতো জীবগণ কিন্তু ঘরে থাকতে পারবে না, সংসারে থাকতে পারবে না। অনেক ভক্তের কথা জানবেন বাবা, লালা বাবু জগৎ সেটাছেন, তাই না? সর্বস্বামীগণ যারা কিন্তু রাজার ছেলে হয়েও যারা কিন্তু মায়ার সংসারে থাকতে পারেনি, কখন যখন মনে প্রশ্ন উঠেছিল এই জগতে আমার আমার তো করে চলেছি, কিন্তু আমি কার? ছয় গোস্বামীর মধ্যে এক গোস্বামী যিনি হচ্ছেন সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী জমিদার পুত্র, আমাদের মতো সাধারণ কোনো জীব নয়। রাজার ছেলে, সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম, কোনোদিনও না চাইতে সব কিছু যে নাকি পেয়ে গিয়েছে। যেদিন থেকে মনে প্রশ্ন জন্মালো এই জগতে তো আমি সবই কিছু দেখছি, সবই কিছু আমার, কিন্তু আমি কার? কোথা থেকে এসেছি, কোথায় আমায় ফিরে যেতে হবে? যেদিন থেকে এই প্রশ্ন জাগরিত হলো সেই সনাতন গোস্বামী পথে যাকেই দেখতে পায় আর সবাইকে জিজ্ঞাসা করে, ওগো তোমরা বলো না গো, এই জগতে সব কিছুই তো আমার হয়ে যায়, তাহলে আমি কার? কিন্তু কেউ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না। কিন্তু ভক্তদের কাছে জানতে পারলেন সনাতন, তোমাকে যদি এই প্রশ্নের উত্তর পেতে হয় একমাত্র গৌর হরি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারে। তাই সনাতন গোস্বামী সেদিন থেকে খুঁজতে লাগলেন মহাপ্রভুকে। জানতে পারলেন মহাপ্রভু তখন কাশী ধামে। একটা কম্বলকে সম্বল করে সনাতন গোস্বামী পায়ে হেঁটে কাশী ধামে গিয়ে মহাপ্রভু চরণ দুটো জড়ায় ধরে বললেন, ওহে প্রভু, ওহে প্রভু, দেখো প্রভু দেখো, আমি সব কিছু ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি। কেন জানো দয়াময়? শুধু একটা প্রশ্ন, যেদিন থেকে আমার জাগরিত হলো সেদিন থেকে আমি তোমার কাছে চলে এসেছি প্রভু, সব কিছু ছেড়ে চলে এসেছি। মহাপ্রভু শুনে হো হো করে হেসে বলছে, সনাতন তুমি সব কিছু ছেড়ে চলে এসেছো? হ্যাঁ প্রভু, আমি রাজপুত্র, জমিদার পুত্র, আমি সব কিছু ছেড়ে চলে এসেছি। আচ্ছা সনাতন, সব কিছু ছেড়ে যদি তুমি চলেই আসবে তাহলে এখনো কেন একটি কম্বলকে তুমি আশ্রয় করে আছো? শ্রবণ করে সনাতন ঘরের বাহিরে গিয়ে এক ভিখারিকে কম্বলটা দান করে গৌর হরির চরণ দুটো জড়ায় ধরে বলছে, প্রভু এইবার তুমি চেয়ে দেখো, আমার কাছে আর কিছুই নেই প্রভু, আমি সবই কিছু পরিত্যাগ করে শুধু তোমার চরণে ছুটে এসেছি একটি প্রশ্ন জানার জন্য। কি এমন প্রশ্ন সনাতন যার জন্য তুমি সংসারের মায়া পরিত্যাগ করে তুমি চলে এসেছো আমার কাছে? প্রভু এই জগতে আমি স্থাবর অস্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি যা কিছু দর্শন করি সব কিছু আমার হয়ে যায়, কিন্তু প্রভু আমি কার? তুমি আমায় বলে দাও, সবই কিছু যদি আমার হবে আমি কার? মহাপ্রভু বললেন, সনাতন যে প্রশ্ন তোমার হৃদয়ে জাগরিত হয়েছে সেই প্রশ্ন তোমার হৃদয়ে জাগরিত হলেও এই উত্তরটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য নয়, এই উত্তরটা হলো সমগ্র জীবের জন্য। আমরা এই পৃথিবীতে যত জীব আছি তাদের শুধু একটি মাত্র পরিচয়। কি প্রভু?
আমায় বলে দাও আমাদের কি পরিচয়। শোনো সনাতন, জীব নিত্য কৃষ্ণ প্রত্যেকটা জীব হলাম কৃষ্ণ চরণের দাস। কিন্তু প্রভু আমরা সকলে কৃষ্ণ চরণের দাস, কিন্তু কলিজীবের এত দুঃখ জ্বালা যন্ত্রণা এত কষ্ট কিসে, তাই না মা? প্রতিনিয়ত যে আমরা সংসার সমুদ্রে আছি, বলুন তো বাবা, কেউ কি আমরা বলতে পারবো এই মায়ার সংসারে এসে আমরা প্রত্যেকটা জীব সমগ্র দিক থেকে ভালো আছি? হয় কারোর মনের জ্বালা, না হলে কারোর দেহের জ্বালা, ত্রিবিধ জ্বালা, তিন প্রকার জ্বালা, আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আধ্যাত্মিক জ্বালা। এই তিন প্রকারের জ্বালা যন্ত্রণা নিয়ে আমাদের মতো জীবগণকে প্রত্যেকটা দিন বেঁচে থাকতে হয়। তা প্রভু বলো, জীবের এত দুঃখ জ্বালা যন্ত্রণা এত কষ্ট কিসে? কেন কষ্ট জানো সনাতন? কারণ এই কলির জীব নিজে দাস না হয়ে অপরকে দাস করে নিজে প্রভুত্ব করতে চায়। নিজে দাস, কিন্তু আমরা নিজেকে দাস না করে অপরকে দাস করে নিজে প্রভুত্ব করতে চাই। এই জন্যই কলিজীবের এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা। সনাতন বলছে প্রভু আমাদের মতো জীবের এই জ্বালা যন্ত্রণা থেকে কোনোভাবে কি আমরা মুক্তি পেতে পারি না? নিশ্চয়ই। শোনো সনাতন, যেদিন এই জীবগণ সবই কিছু আমার চরণে সঁপে দিয়ে যেদিন আমার কৃপা করো বলে বলতে পারবে প্রভু আমার যা কিছু ছিল আমি সবই তোমার চরণে সঁপে দিলাম, তুমি শুধু আমার, সেদিন থেকে এই জীবের শোক দুঃখ জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সবই কিছু আমার হয়ে যাবে। তাই সনাতন গৌর হরির দুটো চরণ ধরি জড়াই ধরে কেঁদে কেঁদে বলে দয়াময়, ওগো দয়াময়, এই জগতে আমার বলতে আর কিছু নাই, কোনো বিষয় বৈভব আমার চাহি না গো, এই জগতে তুমি ছাড়া ওহে দয়াময়, যেদিন আমার নাম যাবে আর প্রাণ যাবে, যেদিন আমার আপন বলতে এই জগতে কেউ থাকবে না, সেদিনে তুমি ছাড়া ওহে প্রভু আমার প্রভু তুমি ছাড়াই আমার আর কে,
আমার সেদিন তুমি ছাড়া যেদিনে নামে যাবে যেদিন নামে যাবে ওহে প্রভু যেদিনের নামে যাবে আমার প্রাণ যাবে ওহে দয়াল হরি সেদিনে তুমি বিনে সেদিন নাম যাবে প্রভু গো আরে প্রাণ যাবে সেদিন তুমি বিনে
তাহলে আমার আপন বলতে কে গো মা, কে আছে যাকে আমরা কোনোদিনও আমার করতে পারিনি, আপন করতে পারিনি? মায়ার সংসারে আমার আমার করে তো আগলে চলেছি, আর আগলে না রাখলেও নয়। তবু যে আমার, যে গৌরাঙ্গ মহাপ্রভু আমার, ভগবান আমার, তাকেও আমার করতে জানতে হবে, তাই না? হরিবল হরিবল। তাই মহাপ্রভু ছাড়া এই জগতে কিন্তু আমাদের আপন বলতে কেহ নাই। আর মহাপ্রভু তাই গদাধর প্রভুর গলাটা জড়ায় ধরে বিভাবিত হয়ে কাঁদছে, কেননা মহাপ্রভু কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হতেন, গৌরাঙ্গ মহাপ্রভু কখনো রাধা ভাবে বিভাবিত হতেন, কখনো ভক্ত ভাবেও বিভাবিত হতেন মা। তাহলে এই যে গৌরহরির ভাব, নব নব ভাবের উদয়, এই ভাব কে বোঝে মা? আমাদের মতো জীব কি বুঝতে পারি? আমাদের মতো জীব কখন বুঝতে পারবে? যখন তারা গুরুদেবের চরণে আশ্রয় নিতে পারবে, তারা আমার গৌর গোবিন্দের লীলা বুঝতে পারবে। কেননা গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা লাভ করলে কিন্তু অনেক অসাধ্য সাধন হয় মা। যেমন নাবিক সাহায্য নৌকা পারং প্রয়াতি বই জন্মস্তরতি সংসারং তথা শ্রী গুরুময়ং শ্রয়া। দেখবেন নদী বা সমুদ্র পার হতে গেলে আমাদের নাবিকের সাহায্যের দরকার হয়, তাই না বাবা? নাবিক যদি একবার হালটা না ধরে, তাহলে কি আমরা ওই নদী বা সমুদ্র পার হতে পারবো? পারবো না। তেমন ভাবে আমরা যদি গুরু কৃপা লাভ করি, আমাদের এই সংসার সমুদ্রে যত তরঙ্গই উঠুক না কেন, যত বাধাই আসুক না কেন, আমাদের এই সংসার সমুদ্র পার হতে গেলে যদি একবার গুরুদেবের চরণে আশ্রয় নিতে পারি, আর গুরুদেবে যদি একবার কান্ডারি হয়ে হালটা ধরে, এই সংসার সমুদ্র পার হতে আমাদের কোনো বাধা বা ভয় থাকবে না। নিতাই গৌর হরি বল। তাই গৌর গোবিন্দের লীলা জানতে গেলে, বুঝতে গেলে আগে আমাদের প্রত্যেকটা জীবকে গুরুচরণ আশ্রয় করতে হবে। কেমন? গুরুচরণ আশ্রয় না করলে গৌর গোবিন্দের লীলা বোঝা যাবে না। তাই আজকে মহাপ্রভু সুধামাখা হরিনাম নিয়ে এসেছে। মহাপ্রভুর ভাবটা কেমন মা? গদাধর প্রভুর গলাটা জড়ায় ধরে যে কাঁদছে, গদাধর প্রভু বলছে, প্রভু তোমার যে আজকে কি হলো আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না, তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো। আজকে গৌর হরির কোন ভাবের উদয় হয়েছে মা? রাধা ভাবের ভাবে বিভাবিত। বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর কলঙ্ক মোচন লীলা, সেই লীলার কথা স্মরণ করে মহাপ্রভু বলছে, মহাপ্রভু আজকে রাধা ভাবে ভাবিত, তো বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি তো আমার সকল কিছু জানো, আমার মনে এত কত কেন দুঃখ, কেন জ্বালা, তুমি কি জানো না? এই যে আমার এই কলঙ্কিনী নাম কেন হলো? ও হে পরাণ বধূ, আমার মনের মরম মনির মরম দুঃখ আমি তোমায় কি বলো বলো আমি কি কহিব?
আমারই কলঙ্কিনী না বলি তোমারে বুঝিয়া হইল, তোমারে বুঝিয়া হইল কলঙ্কিনী না। আমি কলঙ্কিনী হলাম গো, কলঙ্কিনী হলাম গো, কলঙ্কিনী হলাম, কলঙ্কিনী হলাম গো, শুধু তোমারই ভজনা করে কলঙ্কিনী হলাম গো, তোমারে ভজনা করি কলঙ্কিনী হলাম গো। তোমারে ভজনা করে কলঙ্কিনী হলাম। বলি তোমারে ভজনা করি কলঙ্কিনী হলাম গো। আমি কি আর বলবো পরাণ বন্ধু কলঙ্কিনী হলাম। আমি কি আর বলবো পরার বধূ, তোমারই ভজনা করি রাই ওর হরি বল। আমি কি আর বলবো পরার বধূ, আমি কি আর বলবো পরার বধূ, তোমারে ভজনা করে কি আর বলবো পরার বধূ। কলঙ্কিনী হলাম গো। ও বধূ, শুধু তোমাকে ভজনা করেছিলাম বলে আমার কলঙ্কিনী নাম হয়েছে। এই বলে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কাজ শুনছে। বৈষ্ণব কবি বলছো, হে জগৎজি একবার তোমরা চেয়ে দেখো, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কাজ, তাই না? আচ্ছা বলো তো বাবা, সে কেন কাঁদছে? যে নাকি জগৎকে কাঁদিয়েছে, তাহলে সে আজকে কেন কাঁদে? যে নাকি জগৎকে কাঁদিয়েছে সে কেন কাঁদছে জানো মা? নিজে না কাঁদলে তো আর জগৎকে কাঁদানো যাবে না, তাই না? নিজে যদি মহাপ্রভু না কাঁদে তাহলে কি এই কলির জীব কাঁদবে? কাঁদবে না। তাই মহাপ্রভু নিজে কেঁদে এই জগৎকে কাঁদাবে বলে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কাজ। তাহলে মা, এই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সঙ্গে নিয়ে এলেন সুধা মাখা হরিনাম, তাই না? হরে কৃষ্ণ মহামন্ত্র। সত্য ত্রেতা দাপর যুগেও ছিল মন্ত্র, সত্য ত্রেতা দাপর যুগে ছিল নাম, সেগুলোকে বলা হতো শুধু মন্ত্র। আর কলি যুগে মহাপ্রভু যে নামটা নিয়ে এলেন তাকে কি বলে? মহামন্ত্র, তাই না? কলিযুগের নামটাকে বলা হচ্ছে মহামন্ত্র। আর যে মহামন্ত্র জপ করলে কলিজীবের আর পূজার্চনা যজ্ঞের কিছুই দরকার হবে না, কেননা কলির জীব আমরা। এই মহামন্ত্র নামটাকে কেন মহামন্ত্র বলছি জানো না? কেননা সত্য ত্রেতা দাপর এই তিন যুগের ভগবান এই হরে কৃষ্ণ নামের মধ্যে উপাসিত হয়ে যায়। কেমন ভাবে? সত্য যুগের ভগবানকে কি বলে মা? নারায়ণ, তাই তো? সত্য যুগের ভগবান হলেন নারায়ণ, যাকে আমরা বলি শ্রী হরি। তাই সেই শ্রী হরি, হরি শব্দের সম্বোধনে ব্যাকরণে হয়েছে হরি। এই যে হরে কৃষ্ণ, এই যে হরে, হরের মধ্য দিয়ে সত্য যুগের নারায়ণ উপাসিত হল। কৃষ্ণ, কৃষ্ণ কোন যুগে? দাপর যুগে। দাপর যুগের সেই ভগবান কৃষ্ণ, কৃষ্ণ শব্দে উপাসিত হচ্ছে। আর হরে রাম, রাম কোন যুগের? ত্রেতা যুগের। তাহলে সত্য ত্রেতা দাপর তিন যুগের ভগবান এই এক নামের মধ্যে উপাসিত হয়ে যায় বলে এর নাম হলো মহামন্ত্র। এই মহামন্ত্র আমাদের মতো জীবগণ যদি একবার বদন ভরে একবার যদি জপ করতে পারি, তাহলে শেষের দিনে আমাদের মতো জীবের কোনো ভয় থাকবে না, গৌর গোবিন্দের চরণ লাভ করতে পারে। তাই চলুন ভক্তগণ, আমরা সকলেও দুটো বাহু তুলি, যে নাম দিয়ে মহাপ্রভু জগৎকে নামে প্রেমে ভাসিয়ে দিয়ে গেলেন, তাই না? মহাপ্রভু যখন নামটা নিয়ে এসেছিলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে মহাপ্রভু প্রেমে ভাসিয়ে দিয়ে গেলেন, তাই তো বাবা? নবদ্বীপের যত ভক্ত আছে ভাসিয়ে দিয়ে গেলেন, কিবা হিন্দু, কিবা মুসলমান, কিবা অন্যান্য সম্প্রদায়ের মানুষ, সকলে কিন্তু মহাপ্রভুর নামে চাঁদ কাজে উদ্ধার করেছিলেন মহাপ্রভু। হরিদাস ঠাকুর ছিলেন, তাই তো? সবাই যেন নামে পাগল হয়ে গেল। তাই চলুন ভক্তগণ, যে নামের এত গুণ, সকলে আমরা দুটো বাহু তুলে আমরা সকলে মিলে একত্রিত হয়ে বদন ভরে হরি নাম কৃষ্ণ নাম গাইব।
দুটো বাহু তুলে সবাই বলবো প্রেমানন্দে মেতে হরি বলো ওগো হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো সবাই মিলে হরি প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো দেখি নাই মানুষ শুকনাতে তলা বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা বন্যা দেখি না বন্যা দেখেছেন তো একেবারে জলে পরিপূর্ণ হয়ে গেলে বন্যা হয়ে যায় তাই না এইবার কি বলছে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় শুকনাতে কি করে মানুষ তলিয়ে যায় নবদ্বীপে গেলেই দেখতে পাওয়া যাবে কত বিদেশি ভক্ত দেশের ভক্ত একেবারে হরি নামের প্রেমের বন্যায় সকলে যেন ডুবে যাচ্ছে তাই না এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায় বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো প্রেমের পুরুষ নারী জাতির বিচার নাই হরি বল হরি বল হরিদাস ওগো হরিদাস কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল হরিদাস কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল হরিদাস হরি বলে বলি রে হরিদাস হরি বলে হরিদাস ওগো হরিদাস কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল হরিদাস কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল হরি নামের বন্যা জেলো হরি বল বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে হরি বল বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জল পেল রতন সন্তস্তাই বলে ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন ওরে ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল দুটো বাহু তুলি হরি নামের বন্যা জেলো প্রেমানন্দ প্রেমানন্দে মতে হরি বলো হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো হরি বল তাই হরি নাম
যে নাম ছাড়া জীবের গতি নাই, সেই নাম কিন্তু আমাদের জপ করতেই হবে। তাই আজকে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজকে ভাবাবেশে বিভাবিত হয়ে বলছে, শোনো শোনো ওগো, কলঙ্কিনী নাম হলো আমার, তাতে নাহি ভয়। নাম হলো তাতে নাহি ভয়, কলঙ্কিনী নাম হলো তাতে নাহি ভয়। কলঙ্কিনী নাম হলো তাতে নাহি ভয়। হেন অপযশ যেন যুগে যুগে রয়, হেন অপযশ যেন যুগে যুগে রয়। বাসুদেব ঘোষে কহে কি কহিব আরে বাসুদেব ঘোষে কহে কি কহিব আমি। কলঙ্ক মোচন লীলা করিলা প্রচার, প্রচার করিল প্রচার করি প্রচার করিল। যাহা গোলকে গোপন ছিল প্রচার করিল হরি। জগৎকে গোপনে ছিল প্রকাশ করিল। জগৎকে গোপনে ছিল প্রকাশ করিল। বলে যাই রে লীলার বলিহারি প্রচার করিল। বলি যাই রে লীলার বলি, সবাই বদন ভরে একবার বলুন হরি যাই রে লীলার হরি বলি হরি। বলি যাই রে লীলার বলি হরি। আজ করিলা প্রচার রে। আর কলঙ্ক মোচনী লীলা করিলা প্রকাশ রে। কলঙ্ক মোচন করিলা প্রচার রে। কলঙ্ক মোচনী লীলা করিলা প্রচার রে। কলঙ্ক মোচন করিলা প্রচার রে। আর কলঙ্ক মোচনী লীলা করিলা প্রচার রে। যাও যাও তেতে তেতে ফেলে তাকি গিরা তা যাও তেতে তেতে ফেলে তাকি গিরা তা যাও তেতে থা তা যাও তেতে থা তা যাও তেতে থা যাও তেতে কলঙ্ক মোচন করিলা প্রচার রে। যাও তেতে থা তা যাও দাদা ধিন্না কত ধিন্না চা চা তেরে কত দিন ঝা চা চা তেরে কত দিন দাদা ধিন্না কত ধিন্না তেরে কত চা চা তেরে কত দিন ঝা চা চা তেরে কত কত দাগি কত দাগি কত তেতে কত কত দিতা ধলে তেরে তেরে কলঙ্ক মোচন করিলা প্রচার দাগি থা চা ধলে তেরে তেরে কত দাগি কত দাগি কত তেতে কত দাগি কত দিতা ধলে তেরে কলঙ্ক মোচন থা চা ধলে তেরে কত দাগি থা চা কিনতা কিনতা তা কিনতা কিনতা কলঙ্ক মোচন ঝনক 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 ঝা ঝা কত কিনতা দো কিনতা কিনতা তা কিনতা 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 তেই তেই কলঙ্ক মোচন ঝনক 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 ঝা ঝা কত দেখনা করিলা প্রচার
প্রচার রে কলঙ্ক মোচন করিয়া প্রচার রে কলঙ্ক মোচন করি না প্রচার রে মোচন করে কলঙ্ক মোচন করি না প্রচার রে কলঙ্ক মোচন করে প্রচার রে কলঙ্ক মোচন করি না 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 প্রচার